আরে মা আমাকে ছেড়ে সকলে চলে গেলে লেঙ্গাকে পাঠিয়েছি ধনন্তরী সন্ধানী, কিন্তু লেঙ্গা ভাই এখনো ফিরে আসছে না। কতক্ষণে ফিরে আসবে আর কতক্ষণে আমার পুত্রের প্রাণ বাঁচবে? সদাগর মশাই, আমি এসেই পড়েছি সদাগর মশাই। এসেছিস? হ্যাঁ সদাগর মশাই। ওই ধনন্তরী এসেছে? সদাগর মশাই, ধনন্তরী ওষুধ মোলানোর জন্য হিমালয় পর্বতে ছুটে গিয়েছিল সদাগর মশাই। সে আসার পথে পদ্মার কাল লাগেনি, তাকে দর্শন করে মৃত্যু গ্রহণ করেছে সদাগর ধনন্তরীকেও বাঁচতে দিল না। আমার পুত্রের জন্য ধনন্তরী মৃত্যুবরণ করলো। আজ আমি একই করে সকলকে হারিয়েছি। পুত্র আমার বলে লেঙ্গা, এখন আমি কি করব? এখন আমি কি করব? এখন আমরা কি করবো জানো সদাগর মশাই? তার ছয় দাদার মতো লক্ষিন্দরকেও জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেব? আরে লেঙ্গা ভাই, তবে পুত্রের বাঁচার কোনো আর উপায় নেই। যেমনি ভাবে আমার ছয় পুত্রকে এই গম্ভীরার ঘাটে জ্বালিয়ে দিয়েছি, সেমনি ভাবে আমার সপ্তম পুত্র লক্ষিন্দরকে আমি ওই গম্ভীরার ঘাটে নিয়ে গিয়ে জ্বালাতে গেলে কিছু কাষ্ঠের প্রয়োজন রয়েছে। তব চলো ভাই, ওই কাষ্ঠের বাগানে গিয়ে কত রকমের নানা রঙের কাষ্ঠ কেটে ওই গম্ভীরার ঘাটে নিয়ে গিয়ে আমরা সুন্দর করে চিতাদির মান করব। সেই চিতায় আজ পুত্রকে দিয়ে নিজে চন্ডাল সেজে গে আজ পুত্রকে আমি জ্বালিয়ে দেব। দেখ লেঙ্গা, এই কাষ্ঠের বাগানে যত পক্ষী পাখি রয়েছে, যত জীব জন্তু রয়েছে, তাদেরকে চলে যেতে বল। এই কাষ্ঠের বাগানে আমরা কাষ্ঠ কেটে গম্ভীরার হাতে নিয়ে যাব। তাদেরকে খেলার সাথে হারিয়ে গেছে। আমি একই করে কাষ্ঠ দেখিয়ে দিচ্ছি, তুই কাষ্ঠ কাটবে কেমন? ও কি কাষ্ঠ কাটো মোরে হাই, আরে কাষ্ঠ কাটো মোর বাগানের কাঠ লইয়া চলো গম্ভীরার ঘাট। আরে কাষ্ঠ কাঠ মোর বাগানের কাঠ লইয়া চলো গম্ভীরার ঘাট। সেই ঘাটে আছে পুত্র ছয়। কাষ্ঠ কাঠ মোর বাগানের কাঠ লইয়া চলো গম্ভীরার ঘাট। সেই ঘাটে আছে আমার পুত্র ছয়জন। তারপর কি কাষ্ঠ কাটবে জানি? ওরে আম কাটো বাবে আরো কাট, আরে বা কাটিবে ওই সাল। আরে আম কাটো বাবে আরো কাট, আরে কাটিবে ওই সাল। কি লেঙ্গা
সদাগর লেঙ্গা আম কাটবি আর কাঁঠাল, কাষ্ট কাটবি হামশাল, কাষ্ট কাটবি বাগানের ভিতর। তারপরে কি কাটবি জানিস? আরে শাল চন্দনের কাটো কাট লইয়া চলো কপুর আর ঘাট রে। আরে শাল চন্দনের কাটো কাট লইয়া চলো মোর কপুর আর ঘাট। কি লেঙ্গা ভাই সেই ঘাটে আছে পুত্র ছয়। এই শাল চন্দনের কাটো কাঠ চলো গম্বুরার ঘাট, সেই ঘাটে আছে পুত্র আমার ৬০০০। তারপরে কি করবি জানিস? কি করবি জানিস? আজ এই কাষ্ট কেটে আমরা গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে কি করবো? আরে গম্বুরার ঘাটে সাজাও চিতা, গঙ্গার জলে ভাই মারো চিতা। আরে গম্বুরার ঘাটে সাজাও চিতা, গঙ্গার জলে ভাই মারো চিতা। কি লেঙ্গা রে চলিবে বাছা মর হরি হরি। এই কষ্টের বাগান থেকে সব কষ্ট নিয়ে চল এই গম্বুরার ঘাটে। চল গম্বুরার ঘাটে। কে 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 বাবা বলে ডাকে? কে কে এসেছে লেঙ্গা? এই কাষ্টের বাগানে কার কণ্ঠস্বর শুনতে পাই? কে? সদাগর মশাই, অন্য কেউ নয় সদাগর মশাই, তোমারই সত্যম বৌমা। সদাগর এই কষ্টের বাগানে কেন এসেছে বাবা? বাবা, তোমরা এই নানা ধরনের কাষ্ট কেটে কি করবে বাবা? এই নানা রঙের কষ্ট কেটে আমি কি করব? তোর যে কপাল ভেঙেছে, আজ তোর স্বামী মৃত্যু হয়েছে। এই মৃত্যু সন্তানকে তো আমি আর ঘরে রাখতে পারি না, তাই কাষ্টের বাগানে নানা রকম কাষ্ট কেটে আমি গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে এক সুন্দর করে চিতা নির্মাণ করব। সেই চিতায় পুত্রকে দিয়ে আমি পিতা নিজে চন্ডাল সেজে পুত্রকে বাবা, আমার সবকে জঙ্গলি দাউন করতে দেব না বাবা। কি বলছিস তুই? কি বলছিস তুই? আরে পাগলি, তোর স্বামীকে অগ্নিদাহন করতে দেবে না। তোর স্বামীরা মৃত্যু হয়েছে। বাবা, মৃত্যু রোগী তো এমনি রাখা যায় না, তাকে অগ্নিদাহন করতে হবে। জামা তুই ঘরে যা, আমাদের কাজ আমায় করতে দে। আমাদেরকে করতে দে বাবা। আমার স্বামী ছাড়া যে আমি থাকতে পারবো না বাবা। তোর স্বামী ছাড়া তুই থাকতে পারবি না বাবা, কিন্তু তোর স্বামী যে মৃত্যু হয়েছে বাবা, আমার স্বামীকে আমি কি করতে চাই জানো বাবা? কি করবি মা? না পড়াও মৃত্যু স্বামী,
ভাষা গাঙ্গের জলে স্বামীরে ভেসে যাবো অজানার পথে। অজানার পথে লেগে ভাই শুনছিস? দেখ পাগলি বৌমা আমার কি বলছে। হাজ তার মৃত্যু স্বামী নিয়ে যাবে, ভাসতে ভাসতে যাবে অজানার পথে। লেগে ভাই অজানার পথ কোথায়, সেটা কোথায়? সে তো আমারও জানা নেই। ওগো মা, ওগো বাবা, তোর স্বামীকে নিয়ে অজানার পথে ভেসে যাবে। হ্যাঁ বাবা। ভেসে গিয়ে কি হবে মা? আমার স্বামীকে আমি দেবপুরে নিয়ে যেতে চাই বাবা। দেবপুরে? হ্যাঁ বাবা। এটা কি বলছিস মা? এটা কি বলছিস? দেবপুরে? আমরা মানব হয়ে কেউ কোনোদিন দেবপুরে যেতে পারবো না। জানিস দেবপুর কোথায়? দেবপুরে দেবতা থাকে, সব আমরা কর্ণে শুনেছি, কোনোদিন চোখে দেখিনি মা। তুই পারবো না মা, যাবা যাতে ফিরে যা, তোর বৌদিরা রয়েছে ঘরে। আমার সারা যাবে থাকতে পারবো না কাকুমণি, তুমি বাবাকে বুঝিয়ে বলো না কাকুমণি। সদাগর মশাই বলে তোমার ঘরে আরো 6খানা বৌমা রয়েছে সদাগর মশাই, তারা এই কথা কোনোদিনও বলেনি। সদাগর মশাই এই কথা কোনোদিনও বলেনি। তাকে সত্যি যেহেতু শত বৌমা বলেছে, আমরা ছোট বৌমাকে ফাঁসিয়ে দেব সদাগর মশাই। ভাই পুত্র মৃত্যু হয়েছে, ফাঁসিয়ে দিয়ে পুড়িয়ে দিই, একই তাতে আমার মন কোনো দ্বিধা হবে না। কিন্তু আজ আমার বৌমা জীবন্ত, তাকে সাগরের জলে ভাসিয়ে দেব। জলে কত আপদ বিপদ রয়েছে বল, আমি কেমন করে তাকে যাওয়ার আদেশ দেব বল? কি করবে সদাগর মশাই? নিয়তিই লেখা, কিছু খণ্ডন করার মতো কিছুই নেই সদাগর মশাই। লেগে ভাই ভালো সদাগর মশাই, আজ বৌমা যখন স্বামী ছাড়া থাকতে পারবে না, তবে বৌমাকে যখন বধূ বরণ করে নিয়ে আসি, তার আগে আমরা 3টি পরীক্ষা করেছিলাম। হ্যাঁ সদাগর মশাই। 3টি পরীক্ষায় বৌমা উত্তীর্ণ হয়েছে, তাই না? হ্যাঁ সদাগর মশাই। বৌমা সাগর থেকে শঙ্খ মালাই তুলেছিল। বৌমা আবার শিবের দেওয়া হেমস্তল লাঠি লঙ্ঘন করেনি। বৌমা 3 মুষ্টি চন্দন গাছ দিয়ে লোহার গলায় সিদ্ধ করে দিয়েছিল। আজ বৌমা বলছে স্বামীকে নিয়ে আজ ফাঁসতে ফাঁসতে যাবে অজানার পথে, আবার ফিরিয়ে নিয়ে আসবে। হলিঙ্গ ভাই, তাহলে আর আমি বৌমাকে বাধা দেব না। ওগো মা, ওগো বাবা, স্বামী হচ্ছে নারীর অহংকার। আজ অলঙ্কার ছাড়া নারীকে মানায় না। তেমনি মাগো, তোর স্বামী ছাড়া জীবন তোর ব্যথায়, তোর স্বামীকে নিয়ে ভেসে যাবে অজানার পথে। আমি তোমায় বাধা দেব না মা, আমি তোমায় বাধা দেব না। আজ তোমার শ্বশুর পিতা হয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ওই সাগরের জলে ভাসিয়ে দিতে আমি তো কথা দিলাম। তবে মা, বাবা, এই সাগরের জলে ভেসে যাবি, বলতো মা এমন কি তোর প্রয়োজন রয়েছে? আর যা প্রয়োজন রয়েছে তোর কাকুমণিকে বল, তোর কাকুমণি সব কাজ করে দেবে মা। ওগো বাবা, তুমি আমাকে নগর থেকে এক্ষুনি মালা করে এনে দাও বাবা। মালাকা? হ্যাঁ বাবা। ঠিক আছে মা, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি মালাকারকে পাঠিয়ে দিচ্ছি বাবা, পাঠিয়ে দিচ্ছি। ওগো বাবা, বলো বৌমা। আমি যা যা বলবো তুমি তা তা কাজ করবে বাবা। তাই করবো বৌমা। বলো বৌমা। কলার গাছি বাবা
কাটো কলা গাছ বেঁচে বেঁচে বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর কলা গাছ আরো কেটে কাটো কলা গাছ বেছে বেছে কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর বৌমা আরে এমন কি কাজ করতে হবে বৌমা কলা কাটো বাবা চিনি চোপা আর কাটো বাবা কলা কাটো বাবা চিনি চোপা আর কাটো বাবা বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর বাবা কলা কাটো চিনি চম্পা আর কাঠো বধুয়া কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর বৌমা আরে এমন কি কাজ করতে হবে বাবা চিত্র অঙ্কন করতে হবে বাবা এমন কি চিত্র অঙ্কন করতে হবে বৌমা রাম লেখো বাবা আরো সীতা লেখো বলো করা রাম লেখো বয়ারো লেখো সীতা লেখো বলো করা কি বাবা গো লেখো শ্রী দারুণ হয়া রাম লক্ষ্মণ আর লক্ষণ সীতা লক্ষ্মণ লঙ্কা রাবণ কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হয়ে বাবা আর এমন কি চিত্র লিখতে হবে গো বাবা আরেকটি কাজ বাকি রয়েছে বাবা এমন কি কাজ বাকি রয়েছে চার পাশে চারটি কোনা মতে দিও সর্বের চার পাশে চারটি কোনা মতে দিও সর্বের কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হয়া বাবা ভালো বৌমা চার পাশে চারটি কোনা মতে দাও সর্বের ভোলা কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হয়ে কি তুই বলছিস বৌমা না এ কোনোদিন হয় না লিঙ্গা লিঙ্গা ভাই তুই এই ভেলা ভেঙে দে সদাগর বসিয়া লিঙ্গা ভাই যাকে আমি এক চক্ষু দেখতে পারি না যে আমার জাতি শত্রু সে আমার পুত্রের মস্তকে ছত্র ছায়া হয়ে থাকবে আমি কোনদিন মানবো না তুই এই ভেলা ভেঙে দে না সদাগর সেই না বৌমা এই সর্বজে তার স্বামীকে প্রমাণপত্র করে নিয়ে যেতে চাই সদাগর বসিয়া প্রমাণপত্র করে নিয়ে আজ এই মনসার ভন আজ পুত্রের মস্তকে থাকবে ছত্র ছায়া হয়ে আর বৌমা আজ থাকবে তার পাশে নগরের লোক জানবি যে সর্প খাইয়ে মৃত্যু হয়েছে ঠিক আছে তবে লিঙ্গা আজ আমি এখন পুত্রকে ভাসিয়ে দেব সাগরের জলে তবে বৌমা দেখ বৌমা কি আজ দাঁড়িয়ে রয়েছে নববধূর সাজ পরে
হ্যাঁ সদাগর মশাই। বৌমা ওগো বাবা, আজ তোকে ভাসতে হলে যে আজ তোর পরাণের নববধূর সাজ খুলে দিতে হবে মা। কি বলছো বাবা? আজ এই সব অলংকার এই নববধূর সাজ পরে তুই সাগরে জলে ভেসে যেতে পারবি না মা। আজ তোর স্বামী মৃত্যু হয়েছে, তাই তোর স্বামীর যত অলংকার তোকে সকলে খুলে দিতে হবে মা। আমি দেখি মা, আজ নববধূর নাল পাড়ের সাজ আর হাতের শঙ্খমালাই, কপালের সিঁদুর আর শরীরের অষ্টলঙ্কার খুলে সাদা সাজ পরে তুই গম্বুরার ঘাটে গিয়ে বস। আজ আমি আমার পুত্রকে নিয়ে ওই গম্বুরার ঘাটে তোর স্বামীকে ভাসিয়ে দেব মা। বেশ বাবা, তাহলে তুমি আমাকে বিদায় দাও বাবা। মা আজ আমি কি করে বিদায় দেব? আজ আমার হৃদয় ফেটে যাচ্ছে। আজ আমার পুত্র মৃত্যু হয়েছে, আজ তার সঙ্গতে ভেসে যাবি সাগরের জলে। জীবনে যদি কোনোদিন পূর্ণ করে থাকি তবে ওই পূর্ণ আশীর্বাদ আমি দিচ্ছি তোকে, যেন তুই তোর স্বামীকে দেবপুর থেকে আবার ফিরে নিয়ে আসতে পারিস আমার চম্পলাতে মা। বেশ বাবা, যাওয়ার আগে যে তোমাকে একটি পরামর্শ যাচ্ছে বাবা। এমন কি কথা দেবে আজ, এমন কি কথা বলবে মা? বাবা ওগো বাবা, শ্বশুর বাবা গো, আমি চলে যা, আমি চলে যা, শ্বশুর বাবা গো, আমি চলে যা, আমি চলে যা বাবা। আমি চলে যা, আমি চলে যা, আজ বৌমা ওই গম্বুরার ঘাটে চলেছে, চল আমরা পুত্রকে নিয়ে গম্বুরার ঘাটে বৌমার বেলায় ভাসিয়ে দেব। তবে জানিস লিঙ্গে ভাই, আজ মৃত্যু হলে
মৃত্যুকে কাণ্ড দেওয়ার জন্য অন্তত 4 জন লোকের প্রয়োজন পড়ে। আমাদের 2 জন রয়েছে, আরো 2 জন লোকের প্রয়োজন রয়েছে। কে আছে এমন চম্পরাতে আমার, যে আমার সঙ্গ দেবে? পুত্রকে আমি গোবরার ঘাটে ভাসিয়ে দেব। কেউ নেই, কেউ আসবে না, জানি লেঙ্গা, কেউ আসবে না। কেন আসবে না? আমার মতো কেউ সর্বনাশ হতে চায় না। আমি যে অজবাদী, সর্বকুল হারিয়ে তবু আমি আর পারব না। কেউ না আসুক, আমি আর লেঙ্গা ভাই চলো, দুজনে আমরা পুত্রকে আমরা গম্বুরার ঘাটে নিয়ে যাব। বাচ্চা মোরে বাহির করা ওরে নিদারুণ বাচ্চা বাহির করা রে। হতে বসিলাম বাচ্চা মোর দুধ ও ভাত দিয়া, আরে ছাড়িয়াই না গেলে বাচ্চা মোর দারু দিয়া। দুঃখিয়ার দুঃখ যেমন রে ওরে ভাই পথে ভাঙে হারি, তারও থেকে অনেক দুঃখ রে ওরে ভাই কাঁচা চলে আরে। জানিস দুঃখিয়ার দুঃখ যেমন পথে ভাঙে হরি, তার থেকে অনেক দুঃখ আমার বৌমার কাঁচা চুলে বলো আরে। তার থেকে কার দুঃখ জানি? আরে দুঃখিয়ার দুঃখ যেমন রে ওরে ভাই মুখে হাতে, তারও থেকে অধিক দুঃখ রে ওর বেটা মারে। এই দুঃখিয়ার দুঃখ যেমন অর্ধমুখী হাঁটি, তার থেকে অধিক দুঃখ যার কাপড় বেটা মরে, তার থেকে আর অধিক দুঃখ কার জানি? আরে দুঃখী আর দুঃখ যেমন রে ওরে ভাই ঘাটে এর ভাঙানা, আরে তারও থেকে অধিক দুঃখ রে ওরে ভাই ছেলে এর মারে না। এই দুঃখিয়ার দুঃখ যেমন ঘাটের ভাঙানো, তার থেকে অনেক দুঃখ কোন বাচ্চা ছেলের যদি পরে গলার বা, তবে লেঙ্গা আজ সকলের থেকে দুঃখ আমারই বেশি। 6 পুত্র মেরে আজ 7ম পুত্রকে আমি ভাসিয়ে দিতে চলেছি ওই গঙ্গার জলে। আরে লইয়া চলো রে ওরে ভাই গো
আসি রে মোর মা